ফোনটা এলো না কখনো কি? আমি করেছিলাম, আমি দুবার করেছি। উনি বাড়িতে ছিল না, আমি দুবার করেছি। 8:30 নাগাদ ও ফোন করে, যেহেতু 8:30টার সময় আমি দুবার ফোন করেছি, ফোন তোলেনি। আমি ভেবেছি অন্য কাজে ব্যস্ত আছে, হয়তো তাড়াতাড়ি রাউন্ড শুরু হয়ে যাবে। চিন্তা করা যায় না, আমরা কোনোদিন এরকম স্বপ্নেও ভাবিনি আর কি। এতদিন ধরে যে আমরা স্বপ্ন দেখছিলাম, একটা রাত্রে সব স্বপ্ন চুরমার করে দিয়েছে সব দুষ্কৃতীরা। এখন যদি বিচার পাই কিছুটা আমাদের মনের শান্তি হবে, এই ছাড়া আর কি বলবো। আচ্ছা, এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তার সম্পর্কে কিছু শুনেছেন কি মেয়ের মুখে? না না না, কোনোদিন শুনি। না, এটা শুনেছি, আমি শুনেছি। মেয়ে তো আমাকে সবকিছু বলতো, উনি নাকি টাকা নিয়ে ফেল করিয়ে দেন, এবং মেয়ে বাবাকে বলতো, বাপি আমি যে ওখানে আছি এটা কাউকে বলবে না, কাউকে ভর্তি করিয়ে দিতে আমি পারবো না, তাহলে আমাকে ফেল করিয়ে দেবে, এগুলো মেয়ে বলেছে। সমস্যা তৈরি হতো কলেজে, সেই জন্যই হয়তো চাপে থাকতো আর কি, এসব তো চাপ ছিল। আচ্ছা, এই যে আমরা এখন শুনছি এখানে নাকি অনেক রকম চক্র চলতো, বাইরে থেকে মেয়েদের নিয়ে আসা হতো, এরকম কিছু শুনেছিলেন? না, এটা শুনি, হয়তো ও জানতো, আমাদের বলতো না, এরকম হতে পারে। হয়তো এখন আমরা ভাবছি এটা ভাবছি এখন যে এরকম একটা নারকীয় কাণ্ড ঘটে গেল কেন, কিছু হয়তো ও একটা জেনে গেছিল, তাই ওকে শেষ করে দিল পুরো। এটা আমরা ভাবছি, আমরা জানি না কিছুই। সেদিন রাতে খেতে বসে আপনাকে ফোন করেছিল? খাবার যখন অর্ডার করেছিল, এসেছিল, তখন ফোন করেছিল। মেয়ের হবি কি ছিল, লেখা ছাড়া? সিনেমা দেখতে যাওয়া বা বন্ধুদের সাথে? সেদিন যেমন ওই যে বলছে যে খেলা দেখছিল, কোনোদিন খেলা দেখে না। মেয়ের পড়াশোনাই হবি, পড়াশোনা। আমি এমডি করার পরে ডিএম করব, এবং তার জন্য কোর্সও কিনে ফেলেছিল অনলাইনে, ওটা পড়াশোনার জন্য, টিউশন নেওয়ার জন্য। সারাদিনই পড়তেন? কোন ঘরে পড়তেন? এই বাড়িতে? এই বাড়িতেই আলাদা ঘর ছিল, ওর ঘরে আমরা বেশি যেতাম না। আচ্ছা, কি খেতে ভালোবাসতো? মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসতো? নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সব সময়, ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো, আর চিকেন মটন এগুলো, আর ডিম খুব ফেভারিট ছিল। মানে ডিমটা সে ফুরিয়ে না যায় ওরকম একটু একটু করে খেত। মালদাতে 1 মাস ছিল, তাতেই ওর মানে ওকে প্রতিদিন দুপুরবেলা 2টো করে ডিম দিত, সবাইকে একটা ডিম দিত। ও খুব কম কথা বলতো, কিন্তু কাউকে এড়িয়ে যেত না, সবাইকে একটু হাত দেখাবে বা হাসি মুখে চলে যাবে টাইম না পেলে, কাউকেও অসম্মান করতো না কখনো, সবাইকে খুব ভালোবাসতো। এই যে অটোতে যাতায়াত করতো প্রথমে 4-5 বছর এমবিবিএস পিরিয়ডে, তারপরেও এতদিন তো অটোতেই যাতায়াত করতো। প্রতিটা অটোওয়ালা আজকে শোকাহত হয়ে গেছে ওর মানে অনুপস্থিতিতে। এমনকি অনেকে এখানে যিনি বই বিক্রি করে, দুধ বিক্রি করে, তারাও বলছে বই কাকু, দুধ কাকু এগুলো বলে আমাদের আর কেউ ডাকবে না। সত্যি আমরা সবাই বুঝতে পারছি, আমরা সবাই দেখেছি। এই যে আরজি করে তার পরের দিন আমরা 14 তারিখ রাতে দেখেছি, এই যে একটা তীব্র ভাঙচুর, সব ভেঙে চুরিয়ে দেওয়া হলো। আপনারা কি মনে করেন কোনো প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? সেটা এখন না, সব ওই কথা। আমার মনে হচ্ছে এটা প্রতিবাদটা যাতে মেয়েরা রাস্তায় বেরিয়েছিল, সেটা কারো সহ্য হয় না, নাড়িয়ে দিতে চেয়েছিল কেউ, যাতে ফোকাসটা চলে যায়, যাতে এই প্রতিবাদটা থেমে যায়। কিন্তু যে এই সমস্ত তারা বুঝতে পারছে না যে এই যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা, এটা সবার মনে একটা নাড়া দিয়েছে, সেটা এখনো সবাই জাজ করতে পারছে। তাহলে তারাও আজকে বিচারের জন্য ঝাঁপিয়ে পড়তো। আমি আপনাদের মাধ্যমে ছাত্রদের কাছে একটা বার্তা দিতে চাই। আমি এক সন্তানহারা মা, তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তারা আমার সন্তানের মতো। আমি একটা সন্তান হারিয়ে কোটি কোটি সন্তান পেয়ে গেছি, তারা যেন আমি যতদিন বিচার না পাই আমার পাশে থাকে, এবং তাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আমরা আছি সবাই, আমরা সংবাদ মাধ্যম হিসেবে আমরা অবশ্যই আপনাদের বার্তা গোটা দেশের কাছে পৌঁছে দিতে চাই। একটা বিষয়ে অত্যন্ত, যদিও যে ঘটনাটা ঘটে গেছে অত্যন্ত নারকীয়, বলা যাচ্ছে না বেশি কথা, আমরাও বলতে পারছি না, বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। কাকু, একটা কথা, এই যে আরজি করে নিরাপত্তা এবার সেন্ট্রাল ফোর্সের হাতে এলো, সেন্ট্রাল দায়িত্ব নিল, এটা কি আরো আগে হওয়া উচিত ছিল বলে আপনার মনে হয়? সেটা এই ব্যাপারে আমরা, কারণ আমরা এই সমস্ত ব্যাপারে তো কোনোদিন চিন্তা ভাবনা করিনি, আর এই নিয়ে কি মন্তব্য। মেয়ে কি কোনোদিনও বলতো যে আমি ফাঁকা থাকি, একা থাকি, লোক থাকে না? না, এসব কখনো বলতো না, এসব থাকতেও না। ওদের মানে 10 জন ওর ইয়ারের 9 জন ছেলেও একা মেয়ে, কোনোদিন কিন্তু একা ফিল করেনি, সবাই খুব বন্ধুর মতো ছিল ওরা। এমনকি বাড়ি থেকে আমি একটা টিফিন বানিয়ে দিলে ওটা ওরা সবাই মিলে ভাগ করে খেয়েই ফেলতো। এটা আমাকে বলতো, মা
তাদের মধ্যেই কেউ মানে এখন তো দেখতে পাচ্ছি যে তাদের মধ্যেও কেউ থাকতে পারে এই সমস্ত ঘটনা, আরো কি ঘটনার সঙ্গে জড়িত। কাকিমা, মেয়ের বোধহয় বিয়ে ঠিক হয়েছিল। আমরা একটা কথাবার্তা বলছিলাম, মোটামুটি 90% কথাবার্তা ফাইনালি হয়ে হয়ে গেছে। গেছিল এবং মেয়েও বলেছিল মা বিয়ে করতে অনেক খরচা, আমি বাপিকে 5 লাখ টাকা দিয়ে দেবো, নাহলে বাপি তো এত খরচা সামলাতে পারবে না। আমি বলছি পারবে বাপি সামলাতে, বাপি একটা মেয়ের বিয়ে দেবে, কেন পারবে না। আচ্ছা, একটা গাড়িও বোধহয় কিনেছিলেন অভয়া, সেই গাড়িটা কি আপনাদের এই বাড়ি অবধি এসে পৌঁছেছে? হ্যাঁ, গাড়ি গ্যারেজে গ্যারেজে রাখা আছে, রাখা আছে। গ্যারেজে রাখা আছে। আচ্ছা, সেদিন কি গাড়ি নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আমরা পার্সোনাল গাড়ি নাইট ডিউটি থাকলে গাড়িটা ওকে নামিয়ে আবার রিটার্ন চলে আসতো বাড়িতে, পরের দিনকে আবার নিয়ে আসতো। আমরা গাড়ি করেই ল্যাপটপ, মোবাইল এগুলো কি? সিবিআই এর কাছেই রয়েছে। সিজার লিস্ট আমাদের দিয়েছে। আপনাদের কি ঠিক মতো দেখতেও দেয়নি? প্রথমে তো দেয়নি। আমরা তো গিয়ে ফার্স্ট আগে মেয়েটাকে দেখবো এই অবস্থা তো ভাবতে পারিনি। আমি বারবার পুলিশকে মানে বলেছি আমাদের মেয়েটাকে দেখতে দিন, দেখতে দেয়নি। মেয়ের মুখটা কাছ থেকে দেখতে পারেননি? পরে দেখতে পরে পেরেছি, 4 ঘন্টা পরে দেখি। 4 ঘন্টা পরে দেখতে পেরেছি, কিন্তু যখন একদম বাড়িতে এসে ঘরে নিয়ে গেছি তারপরেই মেয়ের মুখটা দেখতে পেরেছি। পরে তার তখনই আগে মানে শান্ত হবে। কোথাও কি একটা তাড়াহুড়ো ছিল হ্যাঁ, সবকিছু? সব দহন করার জন্য একটু তাড়াহুড়ো ছিল। সেদিন খুব তাড়াহুড়া ছিল ওদের, খুব তাড়াহুড়া। আর বেশি কথা আপনাদের সঙ্গে বলবো না, শুধু একটাই কথা বলবো, সামনের লড়াইটা খুব কষ্টের, আরো লড়াই চলবে, শক্ত হতে হবে, আপনারা শক্ত থাকুন। আপনারা যদি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকেন, আমরাও শক্ত হয়ে লড়াই করার চেষ্টা করব। এবং সবাইকে আমি কি বলবো, বা ছেলে মেয়েকে তো আর ধন্যবাদ জানানো যায় না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। আর যারা এই অন্যায়গুলো করছে, বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করছে এই ঘটনাটাকে নিয়ে, তারা যেন ব্যবসা না করে, আমি সবার কাছে এই সংবাদ মাধ্যমের কাছে বারবার এই অনুরোধটা রাখছি। কাকিমার কাছে আমার শেষ প্রশ্ন, কাকিমা এই লড়াইয়ে অনেক শক্ত আপনারা, গত কয়েকদিন ধরে এখানে আমি আছি দেখছি, বাকি যারা অভয়ার মতো, তারা যারা রাস্তায় আমরা আজকে প্রত্যেক দিন ফিরছি, পুলিশ তো রয়েইছে, কোথাও কি মনে হয় যে আমরা মনুষ্যত্বটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, কাউকে ভরসা করতে পারছি না, এরকম কি কোথাও আজকে মনে হচ্ছে আপনাদের? এখন তো মনে হচ্ছে একমাত্র মেয়েকে হারিয়ে সে একটা এত সেফ জায়গায় সে ছিল, সেখানেই তার সাথে এরকম ঘটনা ঘটেছে। এবার আপনারা যারা রাস্তায় কাজ করছেন তাদের আমার ভয় হচ্ছে, সেফ নয় মনে হচ্ছে আমার। কোনো বার্তা দিতে চান কি আমাদের মধ্যে দিয়ে? আমরা তো যে বার্তা দেওয়ার দিলাম, প্রশাসনকে এটাই বার্তা